দেখ আজকে আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে আর্টিকেলস, মানে একদম বেসিক কনসেপ্ট আর্টিকেলস। এবার এই যে আর্টিকেলস অনেকের কনফিউশন থাকে, আশা করি এরপর আর কোনো কনফিউশন থাকবে না। আর্টিকেলস, রাইট? এবার আর্টিকেলস কি জন্য শিখবো সেটা প্রথমে একটু জেনে নিই, তাহলে সুবিধা হয় আর কি জন্য শিখবো। আর্টিকেলস মূলত অনেকজনই জানি আর্টিকেলস হচ্ছে তিনটে প্রকারের। আর্টিকেলস হচ্ছে তিনটে প্রকার, কি কি? এ, এন, ডি, এই তিনটে হচ্ছে আমার আর্টিকেলস। ওকে, এই তিনটে হচ্ছে জাস্ট আর্টিকেলস। এবার এই তিনটেকে আমাদেরকে জানতে হবে এটার ইংরেজিতে কাজ কি। এটার ইংরেজিতে কাজ হচ্ছে কোন একটা অবজেক্ট, আমরা বলি না বাংলাতে আমাকে একটি গ্লাস দিন, আমাকে একটি গ্লাস দিন। এবার একটি ইংরেজি আমরা কি জানি? ওয়ান। কিন্তু ইংরেজিতে আমি কখনো কোনো অবজেক্টকে একটি বোঝাতে আমরা কিন্তু আই নিড ওয়ান গ্লাস হয় না, ঠিক আছে? সেখানে একটি বোঝাতে একটি চেয়ার, একটি পাখি, এসব বোঝাতে আমরা আর্টিকেলস কে ইউজ করি, বেসিক্যালি এ অথবা এন কে ইউজ করি, ঠিক আছে? অথবা এ চেয়ার বলি, অথবা এ বোতল বলি, অথবা অ্যান অ্যাপল বলি, ঠিক আছে? এটা হচ্ছে মেন ব্যাপার। তার মানে আজকের পর থেকে আমরা ইংরেজিতে যখনই একটি বোঝাবো, মানে কোনো একটা বস্তু সেটাকে একটি সংখ্যায় বোঝাবো, তখন আমরা কিন্তু ওয়ান ইউজ করবো না, এ অথবা এন কে ইউজ করবো। এবার কনফিউশন হচ্ছে কি এ কোথায় ইউজ করবো, এন কোথায় ইউজ করবো, সেটা আমি আসছি। বাট তার আগে ব্যাপারটা হচ্ছে আবার কি আছে এখানে, আবার দা রয়েছে। এবার দাটাকে কখন ব্যবহার করা হয় সবই আমরা শিখবো, ঠিক আছে? দাটাও ঠিক ওই কোন একটা অবজেক্টের সামনেই বসে, অবজেক্ট অথবা কোনো নাউনের সামনে। বেসিক্যালি আর্টিকেলস কার সামনে বসে? আর্টিকেলস অলওয়েজ নাউনের সামনেই বসে। এবার নাউন কি? নাউন হচ্ছে নাম, কোন একটা জিনিসের নাম। যেমন হতে পারে আমার নাম, ঠিক আছে? যদিও আমার নামটা কি প্রপার নাউন, মানে ঋত্বিক যদি আমি বলি এটা প্রপার নাউন, প্রপার নাউনের সামনে কিন্তু আবার আর্টিকেলস বসে না, সেটা লাস্টের দিকে আমি বলে দেবো। আর কি, এবার কোন নাউনের সামনে তাহলে বসে? কমন নাউনের সামনে বসে। এবার কমন নাউনের সামনে, এবার যদি বাংলাতে রিলেট করে বলি তাহলে ভালো করে বুঝতে পারবে। আমরা তো কখনো বলি না একটি অমিত আসছে, আমরা কি প্রপার নাউনের সাথে একটি লাগাই? না, কমন নাউনের সাথে সবসময় একটি লাগাই, যে জিনিসগুলো গোটা পৃথিবীতে অ্যাভেলেবেল। ফর এক্সাম্পল, কমন নাউন কাকে বলে? যে জিনিসগুলো গোটা পৃথিবীতে রয়েছে সেম ভ্যারাইটিস। যেমন হতে পারে চেয়ার, চেয়ার আমার কাছে রয়েছে, তাহলে চেয়ারটা কি হচ্ছে? চেয়ারটা হয়ে গেল আমার কমন নাউন, যে জিনিসগুলো রয়েছে বেড়াল, কুকুর, ছাগল, ঠিক আছে? আর প্রপার নাউন কি? যেগুলো হচ্ছে এক্সট্রা স্পেসিফিক করার জন্য তাদেরকে দেওয়া হয়েছে। যেমন হচ্ছে আমি মানুষ, মানুষটা আমার কমন নাউন, কারণ মানুষ গোটা পৃথিবীতে অনেক আছে। কিন্তু ঋত্বিক, আমাকে স্পেসিফিক করে এই মানুষটাকেই নাম দেওয়া হয়েছে ঋত্বিক, তাহলে এটা আমার প্রপার নাউন হয়ে গেল। তাই প্রপার নাউনের সামনে কিন্তু হয় না। এবার তোমরা কি করে বুঝবে? যাদের মাথায় এখনো ঢুকলো না তারা ভেবে নেবে যে আচ্ছা কোনো নামের সামনে আমি কি কখনো বলি আমি একটি কলকাতা যাব, বলি কি? না। তাহলে এইটাই হচ্ছে মেন ব্যাপার, যে কোন কোন জিনিসের সামনে একটি লাগাই। দেখবে কমন বাংলাতেও কমন নাউনের সামনে একটি বা দুটি এরকম লাগাই, সেই রকমই ব্যাপার। তাহলে একটি বা দুটি ওই আমরা কমন নাউনের সামনে কিন্তু এ বা এন কে ইউজ করি। আর যদিও সেই এ বা এন আবার কোন নাউন, কমন নাউনের আবার দুটো ভাগ আছে। কমন নাউনের কি? কাউন্টেবল, যেটা এর নেক্সট ক্লাসে আমরা নাউনের ভাগটা শিখবো, বলবো। যদিও আর একবার স্পেসিফিক একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। কোন নাউনের সামনে দেখলাম আমরা কমন নাউনের সামনে আর্টিকেলস বসতে পারে, এ এন দি বসতে পারে, ঠিক আছে? আবার কমন নাউনের ভাগ আছে, প্রত্যেকটা কমন নাউনের সাথে বসে না। কোন নাউনগুলোর সাথে বসে? কাউন্টেবল নাউনের সাথে বসে। আবার কাউন্টেবল কমন নাউনগুলোর সাথে কিন্তু বসে। এবার হলো কাউন্টেবল নাউন কি? আচ্ছা, কাউন্ট মানে কি? ও কাউন্ট করছে, ও সময় কাউন্ট করছে। কাউন্ট মানে কি? গোনা। তার মানে হচ্ছে কাউন্ট এবল। এবার কি আছে? কাউন্ট প্লাস এবল মিলে হচ্ছে কাউন্টেবল, কাউন্ট প্লাস এবল মিলে হচ্ছে কাউন্টেবল। তাহলে এবেল মানে কি? সক্ষম। তার মানে কি? কাউন্ট, কাউন্ট মানে গোনা, গুনতে সক্ষম যে জিনিসগুলো। এবার দেখো বুঝিয়ে দিচ্ছি, আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। একটা জিনিস তুমি বলছো যে বোতল, আমাকে একটা বোতল দে, বোতলটাকে তুমি গুনতে পারো তবেই তো তুমি বলতে পারছো ওটা একটা কি দুটো, তাই না? তাহলে তবে এবার যদি আমি জলের কথায় আসি, জল হচ্ছে আনকাউন্টেবল। জলকে গুনতে পারি কি আমরা? একটা জল, দুটো জল এরকম বলতে পারি। তাই তুমি যখন কাউকে চাইবে, জল চাইবে, তুমি কি বলবে? আমাকে একটি জল দে? না। তাহলে সিম্পলি ব্যাপার, তুমি বলবে আমাকে জল দে সাধারণ ভাবে। সেই জন্য কি হচ্ছে, তোমার দরকারই তো নেই একটি জল বানানো, সেই কারণে আমার দরকারই নেই আনকাউন্টেবল নাউনের সামনে এ এন দিকে বসানো। তাহলে আমি কি বুঝলাম ওভারভিউ থেকে? এ এন দি বা আর্টিকেলস, এ এন, বিশেষ করে আর্টিকেলস, আমি এ এন এর কথা বলছি, এই দুটোর মানে কি? একটি। তাহলে একটি আমাদের কখন বসাবো? যখন কোন একটা জিনিসকে আমরা একটি প্রয়োজন এরকম বোঝাতে আমরা কিন্তু বলবো। ফর এক্সাম্পল, একটি পাখি আকাশে উড়ছে, সেক্ষেত্রে এ বার্ড ইজ ফ্লাইং, ঠিক আছে? এবার সমস্যা হচ্ছে এ হবে কি এন হবে, এটা নিয়ে সমস্যা, এটা আমি আসছি। এ হবে কি এন হবে, তারপর আমি দায়ের কনসেপ্টে যাব। এই ভিডিওতে পুরোপুরি ডিটেইলে আলোচনা করব যাতে কোনো রকম সমস্যা না থাকে। ইন দ্য ফিল্ড অফ কম্পারেটিভের জন্য আমি কিন্তু বলবো যাতে কোনো সমস্যা না থাকে, সবকিছু আমি কভার আপ করার চেষ্টা করছি। তাহলে আর্টিকেলস এর প্রথম যেটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে এ এবং এন।
এই দুটো নিয়ে খুব সমস্যা, এ আর এন এই দুটো নিয়ে একটু সমস্যা। এ কোথায় ইউজ হবে, এন কোথায় ইউজ হবে, রাইট? এইটুকুনি তো বুঝতে পেরেছি যে একটি বানাতে এই দুটোকেই আমরা ব্যবহার করবো একটি বানাতে। যদি আমি কাউকে বলি একটি ব্যাগ, ওয়ান ব্যাগ বলবো না, এ ব্যাগ বলবো। যদি আমি বলি একটি অ্যাপেল, এন অ্যাপেল বলবো, এ ওয়ান অ্যাপেল বলবো না। এইটুকুনি তো ক্লিয়ার। এবার এ হয় কোথায়, এন হয় কোথায়, সেটা আমরা বুঝে নেব। কনসেপ্ট অনুযায়ী যদি আমরা যাই, তাহলে যে জিনিসটাকে একটি বানাচ্ছি সেই জিনিসটাকে প্রথমে দেখতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি আজকে একটা পাখিকে বলি একটি পাখি, একটা পাখিকে যখনই আমি বলবো যে একটি পাখি, তখন কি করব আমরা, সেই পাখিটাকে একটি বোঝাতে ওয়ান ইউজ করবো না, এ ইউজ করবো কি এন ইউজ করবো, রাইট? এবার ব্যাপারটা হচ্ছে কি করে বুঝবো এ হবে কি এন হবে। আমরা দেখবো এই যে পাখি, যে জিনিসটাকে বানাচ্ছি, একটা বানাচ্ছি, সেই জিনিসটার প্রথমে কে আছে, পাখি ইংরেজি বার্ড, বার্ডের সামনে কে আছে, বি আছে, বি, রাইট? এবার এই জন্য আমাদের আরেকটা জিনিস জেনে নিতে হবে যে ইংরেজিতে কটা লেটার, মোট অ্যালফাবেট আছে 26টা অ্যালফাবেট। এ থেকে জেড অবধি কটা আছে, 26টা। এ থেকে জেড কটা, 26টা আছে। এই 26টার মধ্যে কটা আছে আমার, এই দুটোকে আবার মানে এই 26টা অ্যালফাবেটকে মোট দুটো ভাগে ভাগ করি আমরা। এক হচ্ছে ভাওয়েল এন্ড অ্যানাদার ওয়ান ইজ কনসোনেন্ট। এই ভাওয়েলটাকে আমাদের বুঝতে হবে, ভাওয়েল। তাহলে ভাওয়েল কি, ভাওয়েল হচ্ছে কটা আছে, 5টা আছে। ভাওয়েল মাত্র 5টা, ভাওয়েল মাত্র 5টা। এবার এই ভাওয়েল 5টা কে কে, এ, ই, আই, ও আর ইউ, এই 5টা হয়ে গেল আমার ভাওয়েল। তাহলে আমাদের কনসেপ্ট হচ্ছে কি, যখন আর বাকিগুলো কি, তাহলে এই 5টা ছাড়া বাকি যে 21টা পড়ে আছে, এই 21টা কি, 21টা হয়ে গেল কনসোনেন্ট। তার মধ্যে যদিও আবার বলা হয় ডাব্লিউ আর ওয়াই সেমি ভাওয়েল বলা হয়। যাই হোক, আমরা কনসোনেন্টই ধরবো, কনসোনেন্টই ধরবো, অত ফালতু বার্ডেন নিয়ে লাভ নেই। তার মানে কি 5টা ভাওয়েল আর 21টা আমার কনসোনেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? এবার ব্যাপারটা হচ্ছে অনেকে অনেক রকম রুলস, অনেক গ্রামার বইতে অনেক রকম রুলস থাকে, বাট আমি যে কটা রুলস বলবো সেগুলো যাতে সবাই বুঝতে পারে সেরকম ভাবে ওভারবার্ডেন আমি কাউকে করতে চাই না রুলস দিয়ে। জাস্ট কনসেপ্ট অনুযায়ী বোঝাতে চাইছি যাতে সবাই বুঝতে পারে, সহজে বুঝতে পারে। আর এর মধ্যে কোনো রকম এমন ভাবে ডিজাইন করে বলবো যাতে কোনো রকম রুলস কে আমি একসেপ্ট মানে ছেড়ে যাচ্ছি না, প্রত্যেকটা রুলসই কভার আপ করা হবে, প্রত্যেকটা রুলসই ফলো হবে, কোনো অসুবিধা নেই। তো কি হচ্ছে, বার্ড যখনই আছে তার মানে আমি কি দেখলাম, প্রথম অক্ষরটাকে দেখলাম, আচ্ছা বি আছে। আচ্ছা বিটা কি ভাওয়েলের মধ্যে পড়ছে, এই 5টা ভাওয়েলের মধ্যে আসছে, এ ই আই ও ইউ মধ্যে রয়েছে না, এ ই আই ও ইউ তে বি বলে কোনো অ্যালফাবেট নেই। তার মানে এটা কি ভাওয়েল না, এটা কনসোনেন্টে পড়ে গেল। তাহলে মাথায় রাখতে হবে যখনই কনসোনেন্ট, যখনই কনসোনেন্ট তখনই কি আসবে, এ আসবে। যখনই কনসোনেন্ট, সি ফর কনসোনেন্ট, কনসোনেন্ট কাকে ইন্ডিকেট করে, এ কে। তাহলে যখনই আমি দেখবো কোনো ওয়ার্ড কে, কোনো নাউন কে একটি বানাবো, তখন আমি যদি দেখি সামনে কনসোনেন্ট আছে তাহলে এ বসাবো। তার মানে একটি এ বার্ড হলো। তেমন যদি আমি দেখি কুকুরের ক্ষেত্রে, কুকুরকেও তো বলি একটি কি দুটি, রাইট? যদি আমি বলি একটি কুকুর তাহলে আমি কি বলবো, একটি কুকুর। ডগ আছে, ডি আছে, ডি কি বুঝতে পারলাম, ভাওয়েল না, তার মানে কি এ বসে গেল। এবার অনেকের সমস্যা, যারা কথা বলতে চায় স্পোকেন ইংলিশে, অনেকের সমস্যা এটা মনে হতে পারে যে এতগুলো নিয়ম, তার মানে আমাকে দেখতে হবে প্রথমে ভেবে আমি কি করে কথা বলবো। যখন আমি কথা বলতে যাব, আমি যখন কাউকে বলতে যাবো আই নিড আ বটল কি অ্যান বটল, তখন আমাদের এত কিছু ভাবতে হবে। মানে আমার একটা বোতল চাই, এটা যদি বলতে যাই তাহলে বোতলের আগে আমাকে ভাবতে হবে মনে মনে যে বিও আছে, বিটা কি ভাওয়েল কি ভাওয়েল না, এরকম ভেবে তারপর এ কি অ্যান লাগাবো। এত কিছু সমস্যা, এত কিছু ভাবনা আসবে যে মনে হবে যে আচ্ছা লেট হয়ে যাবে তো তাহলে কথা বলতে। না, এরকম ব্যাপার না। একবার যদি আমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকি, খুব জোর এক সপ্তাহ প্র্যাকটিস করার পর অটোমেটিক আমাদের সাবকনসিয়াস মাইন্ড নিয়ে নেবে এটা এ হবে কি এন হবে। আর যদিও সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি, আমরা ভাবি যে ইংরাজি আমাদের সামনের যে ব্যক্তি সে খুব স্পষ্ট বলে, সে সব থেকে সঠিক বলে, আমি কিন্তু কিছুই জানি না, এরকম ব্যাপারটা না। আমি অনেক এক্সাম্পল দেখিয়ে দিতে পারি যেখানে বড় বড় সেলিব্রিটিরা, ইভেন দো সাম নেটিভ স্পিকার অলসো মেক্স মিস্টেক, ওকে, অনেক ভুল করে। যেমন সলমান খান বলছে এভরিওয়ান হ্যাজ বিন ভেরি ভেরি ক্লোজ, everyone have been very very close, but have been হয় না has been হয়, রাইট? সো এইটা হচ্ছে সমস্যা, মানে ভুল সবাই বলে, তাই বলে এমন ভুল করে দেবো না যে বিরাট বড় ভুল হয়ে গেল। এর বদলে এন বসালে, এন এর বদলে এ বসালে ঠিক আছে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে একটু ভুল হলো, বাট লোকে বুঝতে পারবে, মোটামুটি চলে যাবে। হ্যাঁ, তবে লেখার জন্য কিন্তু মোটেও করবে না, এর বদলে এন, এন এর বদলে এ, ওইখানে কিন্তু দেখা যাবে। সেই কারণে লেখার সময় আমাদের টাইমটা থাকে ভাবার একটু, তাই আমরা ভুল করবো না লেখার বদলে, ঠিক আছে? বাট যখন পড়বো তখন আমাদের কাছে কিন্তু এনাফ, যখন আমরা কথা বলবো তখন কিন্তু আমরা প্র্যাকটিস করলে আমাদের এটা অটোমেটিক্যালি মাথায় বসে যাবে, কোথায় এ হবে কোথায় এন হবে। জাস্ট ট্রাস্ট মি এন্ড ট্রাস্ট দ্য প্রসেস। এরপর আসছি এন এতে। এরপর যদি আমরা এন কে দেখি তাহলে এন কোথায় আসবে, ধরে রাখো কোন একটা ওয়ার্ড আছে অ্যাপল, অ্যাপল আমরা বেশ জানি এটা অ্যাপল ওয়ার্ডটাকে, রাইট?
ছোটবেলা থেকে পড়ে আসছি অ্যান অ্যাপেল অ্যান অ্যাপেল অ্যান অ্যাপেল, এটা দিয়ে বোঝাই অ্যান। তাহলে অ্যাপেলের আমি কি বলেছি প্রথমে এ হবে কি অ্যান হবে দেখার জন্য আমাদের প্রথম ওয়ার্ডটাকে দেখতে হবে। আচ্ছা অ্যাপেলের প্রথমে কি আছে, এ আছে। আচ্ছা এ আছে, এটা কি কিসে আসছে, ভাওয়েল না কনসোনেন্ট? আচ্ছা ভাওয়েল কটা, 5টা, তার মধ্যে এ প্রথম ওয়ার্ডটাই কি ভাওয়েল, তাহলে এ ভাওয়েল হয়ে গেল। যখন আমি দেখলাম ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে কোনো ওয়ার্ড, সেটাকে একটি বানাতে আমরা কি করব, তখন এ ইউজ করব না, তখন তার বদলে আমরা অ্যান ইউজ করে দেবো। কি ইউজ করে দেবো, অ্যান ইউজ করে দেবো। তাহলে কি হয়েছে, অ্যান অ্যাপেল, একটি অ্যাপেল বোঝাতে আমরা অ্যান অ্যাপেল ইউজ করলাম। তেমনি আরো যদি আমরা দেখি আমব্রেলা, আমব্রেলা UMBRELLA, আমব্রেলা। এই আমব্রেলা যদি আমি দেখি, তাহলে আমব্রেলা যদি বলি একটি ছাতা, তাহলে একটি ছাতা বানাতে আমরা কি বলবো, এ আমব্রেলা আর অ্যান আমব্রেলা। প্রথমে দেখে নিলাম কি আছে সামনে, ইউ আছে, রাইট? ইউ, তার মানে এটা কিসে আসছে, ভাওয়েলে আসছে না, আসছে না? AEIOU, এখানে ইউ রয়েছে, ইউ ভাওয়েল, তার মানে কি হয়ে যাবে এখানে, এ আমব্রেলা হবে না, অ্যান আমব্রেলা হবে। এত দূর অবধি আশা করি ক্লিয়ার। তার মানে ভাওয়েল থাকলে অ্যান বসাচ্ছি, কনসোনেন্ট থাকলে এ বসাচ্ছি, ক্লিয়ার? এরপর আমি কিছু এক্সারসাইজ বলছি, সেগুলো একটুখানি জাস্ট ভাবো মনে মনে যে এগুলো কি হতে পারে। যেমন হচ্ছে বুল, যদি আমি বলি একটি বুল, বুল মানে কি স্মার্ট, তাই না? তারপর আমি যদি বলি ফক্স, তারপর আমি যদি বলি এয়ার, তারপর আমি যদি বলি যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, পটেটো, পটেটো। তারপর আমি যদি আবার বলি যে 1 রুপি নোট, 1 রুপি নোট, কি হবে এগুলো? একটা বানাতে আমরা কি করব, এটা প্রথমে একটা বুল আছে, বুল মানে ষাঁড়, একটি ষাঁড় বলতে আমরা কি ইউজ করব তাহলে, এ, রাইট? এ বুল, একটি ষাঁড়। ফক্স, এ ফক্স, শেয়াল, একটি শেয়াল। এয়ার, এয়ারে কি করব, এয়ারে দেখছি আমরা এ রয়েছে, তার মানে কি করে দেবো, অ্যান করে দেবো, অ্যান ইয়ার হবে, রাইট? কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে, আচ্ছা এয়ার মানে কি, এয়ার মানে বাতাস। তুমি কি কখনো বলো যে আমাকে একটি বাতাস দাও, বলো কি? না, বলি না। কারণ এয়ারটা এই মাত্র বললাম আমি, কাউন্টেবল নাউনের সামনে এ অথবা অ্যান বসতে পারে। কখনো আনকাউন্টেবল নাউন, সেটাকে আমাদের প্রয়োজনই হয় না যে একটি বানানোর জন্য, তাই এখানে কোনো কিছুই বসবে না, শুধু এয়ারই বসবে। ঠিক আছে, এটা মাথায় খেয়াল রাখতে হবে, এই জন্য আমি একটুখানি জাস্ট ট্রিকি এটা প্রশ্নটা দিলাম। এরপর আসছি পটেটো। পটেটো মানে কি, আলু। আলুকে নিশ্চয়ই গুণি, তাই একটি আলু বলা যেতেই পারে। একটি আলু বলতে কি ইউজ করব, পি আছে, মানে হচ্ছে পটেটো মিন্স এ বসে গেল, এ পটেটো। এরপর আসছি ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি তাহলে কি বলবো, বিশ্ববিদ্যালয়। একটি বিশ্ববিদ্যালয় বলতে গেলে আমরা কি বলবো, ইউ আছে, তাহলে কি হবে এখানে, ইউ ভাওয়েল, রাইট? তাহলে কি হবে, অ্যান হওয়ার কথা, কিন্তু এখানে অ্যান হবে না। কেমন ব্যাপার হলো, এই মাত্র বললেন যে ভাওয়েল আছে, ভাওয়েল থাকলে অ্যান হবে না, এখানে অ্যান হবে না, এখানে এ হবে, ইউজ করা হবে এ। তারপর কি রয়েছে, তারপর রয়েছে যে 1 রুপি নোট। এটা আমি এক্সপ্লেন করছি কেন হচ্ছে, ঠিক আছে? এর জন্য আবার এক্সেপশনাল রুলসে আমাদের আসতে হবে, আমি আসছি এটা কেন হচ্ছে। এবার 1 রুপি নোট, 1 রুপি বলে স্যার আপনি তো বললেন এই মাত্র 1 ইউজ করা যায় না। আরে এখানে 1 বলতে একটি বোঝাচ্ছি না, এখানে 1 রুপি নোট মানে 1 টাকার নোট, একটি 1 টাকার নোট এরকম বোঝাচ্ছি। তাহলে একটি 1 টাকার নোট বোঝাতে গেলে ও আছে, AEIOU, ওটাও ভাওয়েল, তাহলে অ্যান হওয়ার কথা, কিন্তু না, এখানেও অ্যান হবে না, এখানে এ হবে। কেন হচ্ছে এটা একটু বুঝে নি। আমাদের স্কুল লেভেলে একটা রুল শেখানো হয় যে ভাওয়েলের উচ্চারণ ভাওয়েলের মতো হলে নাকি অ্যান হয় না, এ হয়। এটা রুলসটা মোটেও না, এটা ফলস রুলস। কারণ হচ্ছে ভাওয়েলের উচ্চারণ ভাওয়েলের মতো হবে না তো কি হবে, কার মতো হবে? রুলস অ্যাকচুয়ালি কি বলছে, ইফ উই গো থ্রু দ্য রুলস দেন উই উইল গেট টু সি দ্যাট যে অ্যাকচুয়াল রুলস কি বলছে, লিখে দিচ্ছি। অ্যাকচুয়াল রুলস হচ্ছে, এতক্ষণ আমরা জানতে পারলাম ভাওয়েল দিয়ে শুরু হলে কি হয়ে যাচ্ছে, ভাওয়েল দিয়ে শুরু হলে অ্যান হচ্ছে। অ্যান কখন হচ্ছে, যখন ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, এটা তো আমরা দেখলাম। এবার এর জন্য কিছু এক্সেপশনাল রুলসও আমাদের মাথায় রাখতে হবে। কিরকম এক্সেপশনাল রুলস? দ্য ফার্স্ট রুলস ইজ, ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েল দিয়ে শুরু তো হচ্ছে, ঠিক আছে, কিন্তু কি হচ্ছে, শুরু হলেও উচ্চারণটা দেখতে হবে আমাদের, উচ্চারণটা। শুধু ভাওয়েল দেখলে হবে না, অ্যাকচুয়ালি ভাওয়েল লেটার আমাদের এই যে অ্যালফাবেট দেখি, ভাওয়েল অ্যালফাবেটটা দেখি কি জন্য, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি আমরা কি এই যে এ হয় কি অ্যান হয়, এটা সাউন্ড অনুযায়ী আমরা অনুভব করি, সাউন্ড অনুযায়ী আমাদের দেখতে হয়।
তাই কি হচ্ছে, প্রথমে ভাওয়েল দিয়ে শুরু তো হচ্ছে। ফর এক্সাম্পল ইউনিভার্সিটি লিখেছিলাম আমি, ইউনিভার্সিটি, তাহলে ইউনিভার্সিটি আমরা দেখতে পাচ্ছি কি দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েল দিয়ে শুরু তো হচ্ছে, কিন্তু এর উচ্চারণটা দেখি ইউনিভার্সিটি, তাহলে ইউ সামনে কি আসছে, ইউ, সামনের উচ্চারণটা দেখতে হবে, পুরোটা না কিন্তু, ইউনিভার্সিটি না, শুধু সামনের উচ্চারণটা। সামনে কি আছে, ভাওয়েল আছে, ঠিক আছে মেনে নিলাম। তারপর কি দেখি উচ্চারণটা একটু দেখি, ইউনিভার্সিটি, ইউ আসছে সামনে, মাথায় রেখে দেন ইউ। তারপর আমি কি বলেছিলাম, 1 রুপি, ওয়া, 1 রুপি, জাস্ট মাথায় এটাকে রেখে দাও যে কি বলছি, ওয়া, সামনে কি আসছে, 1 এর ওয়া আসছে, এই দুটোকে মাথায় রেখে দিলাম। তাহলে এক্সেপশনাল রুলস বলছে ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, কিন্তু উচ্চারণের প্রথমে যদি ইউ আসে অথবা ওয়া আসে, ইউ আসে অথবা ওয়া আসে, সেখানে কিন্তু আমরা একটি বানাতে, মানে একটি ইউনিভার্সিটি এটা বলতে আমরা কিন্তু কখনোই অ্যান ইউজ করব না, তখন কিন্তু যদি, তার মানে কি বুঝলাম, যে আমরা ভাওয়েল দেখে আমরা অ্যান করব, কিন্তু মাথায় এটাও রাখতে হবে যে ভাওয়েল আছে কিন্তু উচ্চারণ যদি ইউ অথবা ওয়ার মতো আসে, তাহলে সেখানে কিন্তু ভাওয়েল থাকলেও আমরা অ্যান ইউজ করব না, তখন আমরা এ ইউজ করব। 1 রুপি, তাহলে 1 এর সামনে কি আছে, ওয়া, ওয়া দিয়ে শুরু হচ্ছে, ওয়া দিয়ে, তাই কি হয়ে যাবে, এটাও এ হয়ে যাবে, অ্যান কিন্তু মোটেও হবে না। ঠিক আছে, সো আই হোপ এটা ক্লিয়ার। এরপর আসছি, তার মানে যদি আমরা দেখি এই রুলসটা তো আমরা বুঝে গেলাম। এরপর যদি আমরা আসি কিছু এক্সারসাইজ আবার দেখিনি, যেমন হচ্ছে ইউনিকর্ন। ইউনিকর্ন মানে কি, সিংওয়ালা ঘোড়া, ওই যে গল্প কথায় দেখতে পেতাম। যদি বলি একটি ইউনিকর্ন, তাহলে কি ইউজ করব। আবার যদি বলি যে কার, গাড়ি, কি ইউজ করব। তারপর আসছি যে one eyed monster, এক চোখো মনস্টার মানে কি, রাক্ষস। ঠিক আছে, অথবা আর কি ইউজ করতে পারি, ইউনিফর্ম, বা আচ্ছা এটা বাদ দিলাম, আমব্রেলা করলাম, আমব্রেলা। তাহলে এগুলো একটু ফিল আপ করার চেষ্টা করি। তাহলে কি হবে, প্রথমটা দেখলাম ইউনিকর্ন। ইউনিকর্ন যদি আমি বলি একটি ইউনিকর্ন, তাহলে কি দেখলাম, তাহলে এ হবে কি অ্যান হবে। প্রথমে দেখলাম ইউ আছে, মাথায় চলে এলো কি অ্যান হতে পারে, ভাওয়েল আছে। কিন্তু তারপর আবার এক্সেপশনাল রুলস এর কথা মাথায় চলে এলো, যে ভাওয়েল তো আছে, একবার সাউন্ডটাও দেখে নি, ইউনিকর্ন, ইউ, সামনে কে আসছে, ইউ, এক্সেপশনাল রুলস বলছে না অ্যান হবে না, এ হয়ে গেল। তারপর ওয়ান আইড মনস্টার মানে এক চোখো, যে একটি যদি বোঝাতে চাই, তাহলে 1 আছে, ওয়া আসছে আবার সামনে, তাহলে কি অ্যান, ও থাকলেও, ভাওয়েল থাকলেও অ্যান হবে না, এই হবে। কার কি আছে, সামনে সি আছে, কনসোনেন্ট আছে, চোখ বুঝে এ হয়ে গেল। আমব্রেলা আছে, সামনে ইউ আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার মানে কি এ বসাবো না, ইউ আছে মানে উচ্চারণটা দেখি, উচ্চারণে কি ইউ আছে, ইউর মতো উচ্চারণ আসছে কি, আমব্রেলা আসছে, ইউ থাকা সত্ত্বেও উচ্চারণ আমব্রেলা বলছে, আসছে, ইউর মতো কিন্তু উচ্চারণ হচ্ছে না, বা ওয়ার মতো উচ্চারণ হচ্ছে না, তাই এখানে নিঃসন্দেহে অ্যান আমরা করতেই পারি। ঠিক আছে, কারণ এটা প্রথম কথা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, আর দ্বিতীয় কথা হচ্ছে ইউ বা ওয়ার মতো কারোর মতো উচ্চারণ আসছে না, তাই অ্যানই হবে এখানে। এতটা দূর অবধি ক্লিয়ার। এরপর যদি আমি আরো কিছু এক্সাম্পল দেখি, অনেস্ট, অনেস্ট বয়, তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে, অনেস্ট বয় মানে হচ্ছে, অনেস্ট মানে কি সৎ ব্যক্তি। যদি আমি বলি একটি সৎ ছেলে, ঠিক আছে, তাহলে কি বলবো, এ অনেস্ট বয় আর অ্যান অনেস্ট বয়। এবার প্রথমে দেখলাম যে এইচ আছে, এইচ তো কনসোনেন্ট, ভাওয়েল তো না, তার মানে এ অনেস্ট বয় হবে না, মুন্না না, এখানেও কিন্তু এটা হবে না, এখানে অ্যান অনেস্ট বয়। তাহলে এটা কি করে হলো, এটা তো কনসোনেন্ট রয়েছে, কনসোনেন্ট থাকলে তো বললাম এই মাত্র কি এ করতে, কনসোনেন্ট ফর এ নাই, একটি বানাতে এ কে নাই, অ্যান কেন নিচ্ছে। এখানেও সাউন্ড, এখানে ব্যাপারটা হচ্ছে পুরো খেলাটা হচ্ছে সাউন্ডে। দেখো এইচ আছে এইচ, কিন্তু হনেস্ট বলি না আমরা কখনো, আমরা অনেস্ট বলছি, তার মানে উচ্চারণ কার আসছে, ও এর আছে এইচ, কিন্তু লিডারশিপ কে করছে, লিডারশিপ করছে যে ও করছে, তার মানে এটাই হচ্ছে মেন ব্যাপার। তো যখনই দেখলাম যে সাউন্ড ভাওয়েলের মতো, কনসোনেন্ট থাকা সত্ত্বেও যখন সাউন্ডটা ভাওয়েলের মতো আসছে, তখন আমরা কিন্তু অ্যানই করব। ঠিক আছে, অ্যান অনেস্ট বয়, বোঝা গেল। জাস্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাউন্ডটাকে বুঝতে পারলে কিন্তু আমার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ডান। হয়তো একদিনে পুরোটা, এরপর দায়ের কনসেপ্টে আসছি। দায়ের কনসেপ্ট অনেকটা আছে, একদিনে হয়তো পুরোটা আমি কভার আপ করতে পারবো না, বাট আজকে যতটা পারছি কভার আপ করে দিচ্ছি। এরপর যেটাই আসছি সেটা হচ্ছে দায়ের ব্যবহারটা আমাদের বুঝতে হবে, হাউ উই ক্যান ইউজ দা।
আচ্ছা তার আগে একটা সহজ ট্রিক্স আমি সবাইকে দিয়ে দিতে চাই। এ আর এন নিয়ে যাদের কনফিউশন আছে, এ আর এন নিয়ে যাদের এখনো কনফিউশন আছে, এ হবে কি এন হবে, একটা সহজ ট্রিক বলে দিচ্ছি। জাস্ট কি করতে হবে, কিছুই করতে হবে না। ধরে রাখো কোনো একটা ওয়ার্ড আছে, বোর্ড আছে, এবার তুমি ভুলে গেছো সবকটা রুলস, একদম এটা হচ্ছে বোনাস টিপস, ঠিক আছে? এটার পর আর কারোর কোনো কনফিউশন থাকবে না। বোনাস টিপস, বার্ড আছে, আর এদিকে কি রয়েছে, ইউনিভার্সিটি। বলে স্যার এতগুলো এক্সেপশনাল রুলস মাথায় রাখতে পারবো না, কিছু ভুলে যাবো আবার পরে। ঠিক আছে, একটা বোনাস টিপস দিয়েছি, এটা আর কোনোদিনও জীবনে ভুলবে না। ডগ আছে, ডগ। আর কি আছে, অ্যাপেল আছে, অ্যাপেল, APPLE, অ্যাপেল। ঠিক আছে, এবার কোথায় কি হবে আমি সব রুলস ভুলে গেছি। আচ্ছা যতজনের মাথায় মনে হচ্ছে ওটা বার্ডেন মনে হচ্ছে, সবাই ভুলে যাও। একটা নতুন ট্রিপস বলছি, এটা বোনাস টিপস। কি করতে হবে, আমি কিছুই করতে হবে না। বার্ড আছে তো বার্ড, তাহলে বার্ডের সামনে কি আসছে দেখো, বার্ড, বা আসছে, বা, এই প্রথম সাউন্ডটা। ইউনিভার্সিটি সামনে কি আছে, ইউ, উচ্চারণটা দেখো, উচ্চারণটা। আর কাউকে লেটার দেখতে হবে না, কিছু দেখতে হবে না, জাস্ট উচ্চারণটা দেখো। ডগ, ডগের সামনে কি আছে, ড, ড। অ্যাপেলের কি আছে, অ্যা আসছে। এবার কি করতে হবে আমাদের, ভাওয়েল এ হবে কি এন হবে বোঝানোর জন্য কি করতে হবে, বেশি কিছু করতে হবে না, জাস্ট দ্যাট ইজ ভেরি রিডিকুলাস টেকনিক। কি করতে হবে আমাদের, হাঁ করতে হবে, হাঁ, জাস্ট বড় করে হাঁ করতে হবে, হাঁ। এবার হাঁ করে নেওয়ার পর কি করতে হবে, বার্ডের সামনে কি আসছিল, বা, দেখো তো হাঁ করে উচ্চারণ করতে পারো না, আ, আ, বা আসছে না, আ আসছে, তার মানে পারছি না, বা হাঁ করে বা উচ্চারণ করতে আমরা পারছি না। যেটা আমরা পারবো না সেটা এ করে দেবো, ঠিক আছে, আর যেটা আমরা পারবো সেটা এন করে দেবো। আচ্ছা ইউনিভার্সিটির সামনে কি আছে, আমাকে এত ভাওয়েল টাল আর কিচ্ছু দেখতে হবে না, কিচ্ছু দেখতে হবে না, জাস্ট হাঁ করে দেখো, ঠিক আছে? তাহলে ইউনিভার্সিটির সামনে কি আছে, ইউ আসছে, হাঁ করে ইউ উচ্চারণ করতে পারবো, আ, আ, ইউ আসছে না, সো কি হচ্ছে এটা, তার মানে পারছি না যখন, তার মানে এটা কি হয়ে যাবে, এ হয়ে যাবে। আমি বললাম যেটা পারবো না সেটা এ হয়ে গেল। ডগ আসছে, ডগ, ডগের সামনে কি আছে, ড আসছে, হাঁ করে পারবো, অ, ড আসবে না, অ আসবে, অ, সো এ হয়ে গেল। অ্যাপল, অ্যাপেলের সামনে কি আসছে, এ আসছে, দেখো তো হাঁ করে উচ্চারণ করতে পারছি কিনা, পারছি কিনা, অ্যাপেলের এ আসছে, তাই তো, এ, এ, হাঁ করে উচ্চারণ করতে পারছি, হ্যাঁ পারছি। তাহলে কি হয়ে যাবে, যেটা পারবো সেটা এন হয়ে গেল, তাহলে এন অ্যাপল, বোঝা গেল? সো এটা খুবই ক্লিয়ার। এবার অনেকজন বলবে যে স্যার গন্ডগোল হচ্ছে, গন্ডগোল হবে না। অ্যাকচুয়ালি প্রথমে আমরা কি করি, এরকম তুমি ডগ, ড, ড এরকম বলছি না, প্রথমে হাঁ করতে হবে, তারপর উচ্চারণ করে দেখতে হবে। তুমি ওই উচ্চারণ করার আগে মুখটাকে বন্ধ করে রেখে তারপর উচ্চারণ ওরম হবে না, প্রথমে মুখটাকে হাঁ করতে হবে, হাঁ করার পর উচ্চারণ করতে হবে। ক্লিয়ার? তো এটা বোনাস টিপস ছিল, আর কিছু মাথায় রাখতে হবে না। এবার দেখো আমি কেন ওই রুলসটাকে বলছি ফলো করতে, কারণ সবসময় তো এরকম ভাবে আমরা হ্যাঁ কারোর সাথে কথা বলছে প্রথমে বটল হবে কি প্রথমে দেখে, এটা সম্ভব না। সো দ্যাট ইজ দ্য রিজন উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, রাইট? অথবা পরীক্ষার খাতায় লিখছি, পরীক্ষার আগে হাঁ করে দেখছো, তোমার টিচার আসবে তোমাকে দেখে নেবে, হাঁ করে কি করছে, বা তোমার পাশের জন আছে সেও ভাববে যে কি হচ্ছে ব্যাপারটা। সেই কারণে একটু রুলস অনুযায়ী আমাদের যেতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে প্র্যাকটিস করে নেওয়ার পর বা বলতে সব থেকে বেস্ট হচ্ছে আমরা কি করি, আমাদের ইংরেজিটা কেন কমজোর হয়, আমরা খালি লিখে প্র্যাকটিস করি না। লিখে প্র্যাকটিস করলে ইংরেজি শেখা যায় না। আমি এটা 100% সিওরিটি দিতে পারি যে বলে তুমি যতটা প্র্যাকটিস করবে, তুমি বলে 1 মাসে শিখলে তুমি লিখে সেটা 7 মাসে শিখবে। সেই কারণে প্রথমে বলতে হবে, আমাদের বলে শিখতে হবে। সেই কারণে আমরা এত ইংরেজিতে উইক হয়ে পড়ি। ঠিক আছে, এরপর আসছি দায়ের কনসেপ্ট। আচ্ছা দায়ের কোনো মিনিং নেই, বাট আমি বলেছি আমি আমার নিজের রুলস এর মতো কিছু বানিয়েছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। আচ্ছা দাকে আমরা বুঝবো সব থেকে, যদি এর মানেটা বার করি আমরা ওই, ওকে সরি গাইস জাস্ট মাই ইঙ্ক ইজ নট কামিং, ওকে ওই। এবার বলবো স্যার দায়ের আমরা কোনো মানে জানি না। হ্যাঁ জানি, দায়ের কোনো মানে নেই, কিন্তু আমি বলছি বোঝার জন্য ওই ধরে রাখো। এটা কাউকে কিন্তু বলো না যে বলছিল ওই, ঠিক আছে, বা ডিকশনারিতে আমি খুঁজে পাইনি, এরকম না, এটা আমি নিজে বানিয়েছি। ওকে, সো দা মানে হচ্ছে ওই। এবারে হচ্ছে আচ্ছা ওই কথাটা কখন বাংলাতে ইউজ করো, কোন একটা নাউনের সামনে, মানে কোন নামের সামনে কখন ওই কথাটা ইউজ করো। ধরে রাখো আমি বলছি এবার ওই, দাটা ওই বোঝাচ্ছি, ওইটা কেমন, ধরে রাখো হচ্ছে কোন একটা জিনিস রয়েছে, কোন একটা জিনিস, মানে ওই কখন আমরা বাংলাতে ওই কথাটা কখন ইউজ করি, এটা বুঝলে আমরা কিন্তু দায়ের কনসেপ্টটা বুঝে যাবো। দায়ের ওই ছাড়াও কিন্তু অনেক কনসেপ্ট আছে। আর এই যে দায়ের মানেটা আমি ওই বললাম, আমি কিন্তু বারবার বলছি যে এটা আমি নিজে যাতে সবার বুঝতে সুবিধা হয় সেই কারণে বলছি, দায়ের কিন্তু মিনিং এটা না। তাহলে কেমন হবে, ধরে রাখো আমার কাছে ওই কথাটা বাংলায় কখন ইউজ করে প্রথমে বুঝে নিই। ধরে রাখো আমার কাছে 3টে পেন আছে, আমি বললাম আমার এই 3টে পেনের মধ্যে আমার এই ওই পেনটাই লাগবে, ওই পেনটা বা এই পেনটা, ওই হতে পারে অথবা এই হতে পারে, এই দুটোই হতে পারে, ঠিক আছে, ওইও হতে পারে এই হতে পারে। হ্যাঁ, তাহলে আমি বললাম আমার এই পেনটাই লাগবে, তার মানে 3টের মধ্যে থেকে একটাকে স্পেসিফিক করলাম, মানে বিশেষ করলাম, নির্দেশ করে, নির্দিষ্ট করে বোঝাচ্ছি এইটাই লাগবে আমার। তাহলে যখন কোনো জিনিসের মধ্যে কোনো একটা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাই, এটা একটাও হতে পারে বা দুটোও কিন্তু হতে পারে। এরকম নয় যে একটার সামনে অলওয়েজ, মানে সিঙ্গুলার নাম্বারের সামনে অলওয়েজ দা বসে না, এরকম না। ধরে রাখো
ধরো আমি বোর্ডেতে এঁকে বোঝাচ্ছি আরো ভালো করে। ধরে রাখো এখানের মধ্যে 4টে ছেলে রয়েছে, ইউনো 4টে ছেলে রয়েছে, এবং 4টে ছেলের মধ্যে আমি বললাম কি আমার একটা ছেলেকে পছন্দ। যদি আমি বলি আমার একটা ছেলেকে পছন্দ, তাহলে বলবো আই লাইক আ বয়। এবার কোন ছেলেটা সেটা তুমি বুঝে নাও, একটি ছেলেকে পছন্দ, যেটা যা খুশি হতে পারে। কিন্তু আমি যখন নির্দিষ্ট করবো যে আমার ওই ছেলেটাকে বা আমার এই ছেলেটাকেই পছন্দ, তখন আমি বলবো আই লাইক দা বয়, আই লাইক দা বয়। কারণ কি এই সব কটার মাঝখান থেকে আমি একে স্পেসিফিক করে বোঝাচ্ছি, সেই কারণে আমি কি বলবো এই বয়ের আগে আমি দা লাগিয়ে দেবো, দা বয় বদলে দেবো। ঠিক আছে, ক্লিয়ার? এরপর আসছি কনসেপ্ট হচ্ছে আমি আই লাইক দা বয় করলাম, তার মানে বোঝা গেল যে কিভাবে আমরা দা কে ইউজ করতে পারি। এবার অনেকের কনফিউশন আছে, দা এর উচ্চারণ আবার দি হয়, অনেক জায়গায় আবার দা হয়। আচ্ছা বলে দিচ্ছি দি হয় কোথায়, দা হয় কোথায়, এটাও বলে দিচ্ছি। ধরে রাখো তুমি বলছো বার্ড, এখানে সাউন্ড দেখতে হবে, বার্ড, বার্ড মানে পাখি। তাহলে যখন তুমি দেখছো যে কোন একটা সাউন্ড, এবার বলবে যে বার্ডের আগে তো এইমাত্র বললে যে এ বসাতে কি অ্যান বসাতে, হ্যাঁ এ এবং অ্যান বসাতে আমি বললাম কি ওটা একটা বানাতে। কিন্তু আমি ধরো তুমি বলছো যে আমি ওই পাখিটা দেখ সুন্দর দেখতে, ওই পাখিটা যখনই তুমি নির্দিষ্ট করে বোঝাবে তখন তো তুমি এ বা অ্যান লাগাতে পারবে না, এ আর অ্যান লাগিয়ে দিলে কি হয়ে যাবে একটা পাখি। এবার একটা পাখি কি করে বুঝবো কোনটা, সেই কারণে আমাকে দা লাগাতে হবে। তখন আমরা দা লাগালাম, ঠিক আছে ওই পাখিটা। এবার ওই পাখিটা দা উচ্চারণ করবো কি দি উচ্চারণ করবো, দেখো বি, বার্ড, বার্ড কি দিয়ে শুরু হচ্ছে উচ্চারণ, প্রথম লেটারটা দেখো মানে অ্যালফাবেটটা দেখো বি আছে, বিটা ভাবেল না কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তার সামনে যে টিএইচ টা বসায় তার উচ্চারণটা কাকে নাই, দা কে নাই, তার উচ্চারণটা দা কে নাই। এবং দি কখন আসে, দি যখন আসে তখন যখন আমাদের এই যেমন অ্যাপেল, অ্যাপেলটা যখন, এবার বলবে অ্যাপেলের আগে তো অ্যান বসে, আরে ওটা একটি বানাতে, একটি অ্যাপেল বোঝাতে। বাট আমি যদি বলি আমার ওই অ্যাপেলটাই দরকার, তখন দা তো বসাতেই হবে, তখন উচ্চারণটা কি হবে, তখন কিন্তু দি হবে, দি, কারণ কি ভাবেল দিয়ে শুরু হচ্ছে। তাহলে দি আর দা এর কনসেপ্ট হচ্ছে এটাই। এবার এটা সেরকম কিছু ফরক পড়ে না, স্পোকেন ইংলিশে এখন সবাই দা দি যখন যা খুশি ইউজ করছে। বাট যারা গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী এগোতে চায় তাদের জন্য আমি জাস্ট বলে দিলাম যে এটা হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, তাহলে স্পেসিফিক বানাতে আমরা দা অথবা দি কে ইউজ করা দেখলাম। এরপর আসছি আর একটা রুলস বলছি, প্রত্যেকটা রুলস আমি কভার আপ করতে পারবো না কারণ দায়ের অনেক কনসেপ্ট রয়েছে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি বলে দেবো। বাট দায়ের আর একটা রুলস আমরা দেখে নিই যে গোটা পৃথিবীতে যে জিনিসগুলো একটাই আছে, গোটা পৃথিবীতে যেগুলো একটাই ইউনিক, একটাই রয়েছে। এবার বলে একটাই রয়েছে মানে বুঝতে পারলাম না, চলো এক্সাম্পল দিয়ে দেখি। যেমন হচ্ছে সূর্য, সান, একটাই রয়েছে, কারোর বাড়িতে তো 2-4টে সান পোষা নেই, রাইট? তাহলে সূর্য, তাহলে যখন গোটা পৃথিবীতে একটাই রয়েছে সেই জিনিসগুলোর সামনে কিন্তু কি বসে যাবে, দা বসে যাবে। এবার সূর্য, তার আগে কি বসবে, অলওয়েজ দা বসে যাবে। এবার বলবে দা মানে তো ওই, তার মানে ওই সূর্য যখন বোঝাবো, না এরকম না, এইখানে ওই কনসেপ্টটা আসবে না, এখানে দাটা ফিক্স, মানে গোটা পৃথিবীতে যে জিনিসগুলো একটা তাদের সামনে দা ফিক্স, দায়ের কোনো, এটা হচ্ছে দায়ের রুলস। যেমন হচ্ছে চাঁদ, চাঁদটা একটাই, চাঁদের আগে অলওয়েজ দা বসবেই। ঠিক আছে, ইংরেজিতে বুঝতে আমাদের অসুবিধা হয় কারণ আমরা ভেবে নিই যে একটা ওয়ার্ডের ফিক্স মিনিং আছে, না একটা ওয়ার্ডের ফিক্স মিনিং কখনোই নেই, একটা ওয়ার্ডের কখনো ফিক্স মিনিং হতে পারে না। মানে আমি আজকে ডগ বলছি, ডগ মানে আমার সবার মাথায় কিন্তু আলাদা আলাদা চিন্তা আসতেই পারে, ডগ, ঠিক আছে, সেরকমই একটা ব্যাপার। মানে ডগ বললে হয়তো কারোর মাথায় লাল কুকুরের ছবি আসবে, ডগ বললে কারোর মাথায় কালো কুকুরের ছবি আসবে, ডগ বললে কারোর মাথায় সাদা লম্বা কুকুরের ছবি আসবে, ঠিক আছে, আবার ডগ বললে কারোর মাথায় হয়তো অন্য কোনো মানুষের ছবি আসবে, ঠিক আছে। সো এভরিথিং ইজ নট দ্য সেম, তাহলে সেরকমই ব্যাপার। তো আমরা প্রত্যেকটা জিনিসের ফিক্স মিনিং কিছু জানবো না, ভাববো না, তাহলে বুঝতে পারবো ইংরেজিতে। আচ্ছা যাই হোক, দা সান, দা মুন হলো, মারিয়ানা ট্রেঞ্চ, তাজমহল, এগুলো সব কটা একটাই আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এগুলোর আগে দা বসে যাবে। ওকে, যেগুলো গোটা পৃথিবীতে ইউনিক তুমি মাথায় ঢুকিয়ে রাখো, যেগুলো গোটা পৃথিবীতে ইউনিক তাদের সামনে আমরা দা ইউজ করে দেবো চোখ বুঝে, ঠিক আছে। এছাড়াও দা কখন ইউজ হতে পারে আর একটা কনসেপ্ট বলে দিই, এছাড়াও দা আর কোথায় ইউজ হতে পারে, দা আমরা সেই জায়গায় ইউজ করে থাকি যখন আমরা আচ্ছা দাটা প্রথমে আরেকবার বলে দিই, আগেরটাই যেটা বলেছিলাম ওই বা এই বোঝাতে। এবার অনেকজনের মাথায় ঢুকে গেছে হয়তো এই বা ওই আমরা একটি জিনিসের ক্ষেত্রেই ব্যবহার করি, না একটি জিনিসের ক্ষেত্রে নয়। ধরে রাখো এখানে 1, 2, 3, 4, 5, 6টা আছে, 6টার মধ্যে এই দুটো লাইনকে আমার দরকার, দুটো লাইন। যখনই আমি বলবো আমার এই একটা লাইনকে দরকার, আই লাইক দা লাইন বললাম, আই লাইক দা লাইন। কিন্তু আমি যদি বলি এই যে দুটো লাইনকে পছন্দ, তাহলে এতগুলোর মধ্যে এখানে দুটোকে স্পেসিফিক করছি, তাহলে আমি কিন্তু বলতে পারি দা লাইনস,
মানে দা কিন্তু আবার কি হতে পারে, প্লুরালের সাথেও হতে পারে, মানে অনেকগুলোকেও দা বোঝাতে পারে। যেমন কি দেখলাম আমরা কখনোই, আমি দেখলাম যে বার্ড, বার্ড মানে পাখি, আর বার্ডস মানে পাখিগুলি, তা পাখিগুলির সাথে কখনো এ লাগাবো না বা এন লাগাবো না, কারণ একটি পাখিগুলি তুমি কখনোই বলো না, একটি পাখি এরমই বলো, সেই কারণে আর এস লাগিয়ে দিয়ে বানাচ্ছে গুলি। তার মানে কি এই অনেকগুলো বোঝালে প্লুরাল বলা হয়, একটি বোঝালে সিঙ্গুলার বলা হয়। তাই সিঙ্গুলার নাম্বারের সাথে এ অথবা এন সবসময় সিঙ্গুলার নাম্বারের সাথে আসে, আর প্লুরাল নাম্বার দা কিন্তু সিঙ্গুলারের সাথেও আসতে পারে, প্লুরালের সাথেও আসতে পারে, মানে একজনকেও বোঝাতে পারে, অনেকগুলোকেও বোঝাতে পারে। এটা হচ্ছে দায়ের কনসেপ্ট। এছাড়াও দায়ের কনসেপ্ট আরো আমি ক্লিয়ার করব নেক্সট ভিডিওতে, ঠিক আছে। যেমন হচ্ছে ওই যে বললাম, যে কোনো গোটা পৃথিবীতে একটা তাদের সামনে দা বসে, অথবা এরপর কোনো রিভার, কোনো নদীর সামনে বসে, তা একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। কোন নদীর সামনে কিন্তু অলওয়েজ দা বসে, ঠিক আছে। তারপর কি কোন একটা হিন্দু রিলিজিয়ান, আই মিন সরি, এক্সট্রিমলি সরি, কোন একটা হোলি বুক, হোলি বুক যে কোনো পবিত্র যে কোনো ধর্মগ্রন্থ, ঠিক আছে, হোলি বুকস এর ক্ষেত্রে কিন্তু আমরা দা ইউজ করে থাকি। যেমন হচ্ছে কোরআন, দা কুরআন হয়, দা গীতা হয়, এরকম, ঠিক আছে। এগুলোর সামনে অটোমেটিক্যালি দা বসে, এবার ওগুলো স্পেসিফিক বানাতে না, এগুলো রুলসই এটা, যে এদের সামনে অলওয়েজ দা বসবে। যেমন হচ্ছে গঙ্গা, শুধু গঙ্গা কখনোই হয় না, যখনই আমরা গঙ্গার কথা উল্লেখ করবো দা গঙ্গা ইউজ হবে, দা যমুনা ইউজ হবে, দা পদ্মা হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে রুলস। এরপরে ভিডিও আমি দায়ের কনসেপ্টে পুরোপুরি একটা কম্পারেটিভ ভার্সনে একটা ভিডিও আমি নেক্সট টাইম নিয়ে আসবো। তো জাস্ট এইটুকুনি আজকে এতটাই থাক, আদারওয়াইজ মাথা গুলিয়ে যাবে। So that is all about the things. If you have any problem, then you have to just you can ask me the question in the comment section. I will let you comment there, and I will not block the comment section. Okay. So goodbye, take care, and enjoy your time.